কোরআনের তাফসির হইলে ইতিহাস সহই হয়, কোরআনের তাফসির হইলে নবীজির জীবনী সহই হয়। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, মানুষের হেদায়েতের জন্য আমি দুইটা জিনিস পাঠাইছি, একটা হইল কোরআন, আর একটা হইল কোরআনের নবী। একটা হইল কোরআন, আর একটা হইল কোরআনের নবী। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা বলেন আমি দুই জিনিস পাঠাইছি, একটা হইল কোরআন, আর একটা কোরআনের নবী। এখন আমরা কোরআনের তাফসির করি কেন? আল্লাহ আমরা হেদায়েতের জন্য পাঠাইছি কোরআন, তো শুধুমাত্র কোরআনের তাফসিরই করলাম, নবীর কোনো আলোচনা করলাম না, তাহলে কিছু দুর্বলতা থাইকা গেল। কারণ আল্লাহ বলেন দুটা জিনিস আমি পাঠাইছি তোমাদের হেদায়েতের লাগি, একটা হইল কোরআন, আরেকটা হইল কোরআনের নবী। তো নবীর আলোচনা অত লাগে, কোরআনের যেমন আলোচনার দরকার, নবীজিরও কি আলোচনা দরকার। আবার দেখেন বলা আমাদের মধ্যে কিছু লোক আছে, ওরা যে কোনো ওয়াজে যাক, যে কোনো বৈঠকে যাক, যে কোনো অনুষ্ঠানে যাক, যে কোনো জায়গায় তারা যাক, শুধু নবীর নামটাই জফে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। ভালো জিনিস, নবীর শানে দুরূদ সালাম পড়া খারাপ জিনিস না, কিন্তু কোরআন বাদ দিয়া শুধু নবী নবী করলেই কি মনে করেন জান্নাত পাওয়া যাবে? কোরআনও লাগবে, আবার নবীও কি লাগবে। তাহলে আমরা কোরআনের লোক ধরলাম, নবীর ধরলাম না, এটাও ভালো না। আবার হেরা শুধু নবী লিয়ে দৌড়াদৌড়ি করে কোরআনের লগে নাই, এটাও কিনা ভালো না। এই জন্য আমার মাঝেও কিছু দোষ আছে, আবার ওর মাঝেও কিছু দোষ কি আছে, কিন্তু নিজের দোষ তো আর নিজে দেখা যায় না। আমার চেহারা তো আমি দেখতেছি না, মনে করি আমার চেহারাটা মনে হয় খুবই সুন্দর, কিন্তু আসলে অন্য জনেও না দেখতেছে আমার দাড়ি সাদা হয়ে গেছে, আমার বয়সের মধ্যে বার্ধক্যের চাপ পড়ছে, অন্যজনে বুঝতেছে, আমি তো মনে মনে ভাবতেছি আমি পুরো আগের মতোই কি আছি, ঠিকঠাকই আছি। অন্য মানুষই আমার চেহারা দেখতেছে, আমার দোষগুলো আমি দেখতেছি না। আমি যে কোরআনের তাফসির করি, কোরআনের আলোচনা করি, কোরআন সব সময় বলি, দুরূদ শরীফ আর কোনো সময় পড়তে চাই না, নবীর কোনো আলোচনাই আমি করতে চাই না, রবিউল আউয়ালেও না, এমনিও না, কোনো সময়ও না, এটাও নিন্দনীয়। আর যারা সব সময় নবী নিয়ে ব্যস্ত, কোরআনের ধারে কাছেও নাই, এটাও নিন্দনীয়। এই জন্য আমরা দুটোটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। একটু সংক্ষিপ্ত আলোচনা আজকে করি। আব্দুল মুত্তালিব, উনার 10 জন ছেলে ছিল। কয়জন ছেলে? উনি মান্নত মানলেন যে আল্লাহ, জমজমের কুয়ার পানি তো বন্ধ হয়ে গেছে, যদি আল্লাহ তুমি মেহেরবানি করে জমজমের কুয়ার পানি চালু করে দাও, তাহলে একটা পোলা তোমার রাস্তায় কুরবানি দিমু। বলেন সুবহানাল্লাহ। একটা পোলা কুরবানি দেওয়া কম বড় কথা? মানুষে মুরুগ কুরবানি দেয়, ছাগল দেয়, বকরি দেয়, উট দেয়, কিন্তু একটা পোলা কুরবানি তো সহজ কথা না। আল্লাহর হুকুম, জমজমের কুয়া আবার জারি হইয়া গেছে। বলেন আলহামদুলিল্লাহ। যেমন কুরবানি তেমন ফলাফল পাওয়া গেছে। তা আব্দুল মুত্তালিব উনার ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, ছেলেরা, আমি তো বিভিন্ন স্বপ্ন দেখতেছি, আমারে বলা হইতেছে ওই মান্যতটা পুরা করার জন্য, তো তোরা কে আসস? একজন তোরা তৈরি হইয়া আমি কুরবানি দেই, আমার মান্যতটা পুরা কইরা দেই। একজন তৈরি হইয়া আয়। আপনারা কি মনে করেন ইচ্ছা করে কেউ মরতে চায়? উনার বড় ছেলে আব্বাস যে বলতেছে, আব্বা আপনি আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া যেই দিন মান্যত করছিলেন ওই দিন কি আমার নাম বলছিলেন? বলে না বাবা, তোর নাম বলি নেই আমি। বলে তাহলে বাবা নাম যখন বলেন নাই, তাহলে আমিও ইচ্ছা করে মরতে কি রাজি না। 2 নম্বর, আমির হামজা কাছে, আব্বা আমার নাম বলছিলেন? বলে না বাবা, আমি তো তোর নামও বলি নাই। বলে বাবা আমিও গেলাম, আমিও ইচ্ছা করে মরতে রাজি না। আবু জাফর, এরকম কইরা কইরা আবু তালিব, আবু লাহাব সকলেই বিদায়, কেউ মরতে রাজি না। ইচ্ছা করে কি কেউ মরতে চায়? আব্দুল্লাহ তো ছোট। আব্দুল মুত্তালিব মক্কার ইহুদিদেরকে দেখা বললেন, ইহুদিরা আমার মান্যত কিভাবে পুরা করি? কেউ তো রাজি হয় না।
তো ইহুদি আলিমেরা পাদ্রীরা বললে এক কাজ করেন, আব্দুল্লাহ তো ছুটো, হ্যাঁ তো আর প্রতিবাদ করতার তো না, এখনো ছুটো রয়েছে, এরও কুরবানি দিয়া দেন, আপনার ইচ্ছা হইলে। বলতো এইটা করতে পারি। আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের সামনে যে কুরবানি দেওয়ার জন্য আব্দুল্লাহরে মাশাল্লাহ নতুন কাপড় চোপড় পরাইয়া, গোসল টোসল করাইয়া, ভালো ভালো খানি খাওয়াইয়া, ডাকডোল পিটাইয়া আব্দুল্লাহরেই নিয়ে গেছে কুরবানি দিবে, আল্লাহর ঘরের সামনে কুরবানি দিয়া মান্নত পুরা করবে। বলেন সুবহানাল্লাহ। ওদিকে কাবার ডান দিকে 40 জন মহিলা, বাম দিকে আরো 40 জন মহিলা, আরো মক্কার যারা ব্যবসায়ী তারা প্রতিবাদ করলো আর বলল, আব্দুল মুত্তালিব তোমার অনেক ছেলে পেলে আছে, যে কোনো একটা ছেলের কুরবানি দিয়ে দাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আব্দুল্লাহকে তুমি কুরবানি দিতে আমাদের সকলেরই আপত্তি। আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসা বাণিজ্যত গেলেন, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয়, আমাদের ব্যবসা বাণিজ্যে লাভ হয়, প্রচুর মুনাফা হয়, আমরা আব্দুল্লাহকে কুরবানি দিতে দিব না, আমরা আপত্তি করলাম। এখন আব্দুল মুত্তালিব পাদ্রীরা আবার ডাকলেন, পাদ্রীরা আপনারা যে কইলেন আব্দুল্লাহরে কুরবানি দিতাম, এখন তো ওই মহিলারা, ইহুদি মহিলারাও বাধা দেয় আর ব্যবসায়ী বণিকেরাও বাধা দেয়, তো এখন কি করি? বলতে এক কাজ করেন, আপনি একটা কাগজের মধ্যে প্রথমে 10টা উটের নাম লেখেন আর অন্য পৃষ্ঠায় আব্দুল্লাহর নাম লেখেন, লটারি দেন, দেখেন কোনটা উঠে। আবার আরেকটা এইরকম কইরা 20টা, এরপরে যদি 20টা না হয় 30টা, 40টা, এরকম করে 100 পর্যন্ত লটারি টানেন। তাই করা হলো, আব্দুল্লাহর নাম একদিকে, অন্যদিকে 10টা উটের নাম দিয়া লটারি দিচ্ছে, আবার আব্দুল্লাহর নামই উঠছে। 20টা উটের নাম দিয়া লটারি দিচ্ছে, আবার আব্দুল্লাহর নামই উঠছে। 30টা আব্দুল্লাহর নামই উঠছে, 50টা আব্দুল্লাহর নামই উঠছে, 100 পর্যন্ত যাওয়া লাগবে, তো 90টা আব্দুল্লাহর নামই উঠছে। এখন ওই যে আশেপাশে মহিলারা আর বণিকেরা এরা আবার প্রতিবাদ করতেছে, আব্দুল মুত্তালিব 1000 যদি আব্দুল্লাহর নাম আসে, আমরা কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দিতে দিব না। বলেন সুবহানাল্লাহ। এবার 100 বার যখন 100 উটের নাম লেখছে একসাথে, আরেক পাশে লেখছে আব্দুল্লাহর নাম, 100 বারের সময় আর আব্দুল্লাহর নাম আসে নাই, 100 উটের নাম এসে গেছে। আব্দুল মুত্তালিব নিজের বহর থেকে 100 উট আনিয়া কুরবানি করে দিলেন, আব্দুল্লাহরে আর কুরবানি করা লাগলো না। আব্দুল্লাহ হইল আল্লাহর নবীর পিতার নাম, আল্লাহর নবীর পিতার নাম। তাহলে আব্দুল্লাহ কুরবানির থেকে বাইসা গেল। এখন কিছুদিন পরে বিয়ার সময় হইতাছে, সব দিক থেকে বিয়া দেওয়ার জন্য মানুষ পাগল হইয়া গেছে। এত সুন্দর মানুষ, উচ্চ বংশের মানুষ, বিয়ার জন্য পাগল হইয়া গেছে। শেষ পর্যন্ত লম্বা ঘটনা আর বলা যাবে না, আব্দুল মুত্তালিবে আমেনার সাথে বিয়া হইল। বাকি কথাগুলি আমি আগামীতে বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন। এখন কিছু আলোচনা হাদিস থেকেও করি, যেহেতু আমি বলছি যদিও তাফসির মাহফিল সবগুলোই আলোচনা কি করা লাগে। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يطوي الله عز وجل السماوات يوم القيامة ثم يأخذهن بيده اليمنى ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون। কিয়ামতের ব্যাপারে হাদিস শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটা হাদিস আছে, আমি সংক্ষিপ্তভাবে শুধু বলছি, বিস্তারিত আলোচনা যাব না যেহেতু সময় নাই। যে নবীজি বলেছেন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত আসমানগুলারে এরকম বললা দাম, যেরকম দামের মধ্যে মানুষের দান দেয়, দান ছড়াইয়া দেয়, দান শুকাই গেলে বিকালবেলা ধানটারে বললা লায়, বললা গরনীয় যায় মহিলারা, দামরে যেরকম বললা গরনীয় যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানগুলিরে এই দামের মতো বললা ডাইন হাত নিয়া চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলবেন, হ দুনিয়ার বড় বড় বাদশারা, বড় বড় রাজাকারেরা, অহংকারেরা, আর বড় বড় অহংকারকারীরা, আর বড় বড় স্বৈরাচারীরা, তোমরা আসছে কোথায়? আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন।
কোথায় মুতাকাব্বির যারা, কোথায় তোমরা বড় বড় যারা অহংকারী ছিল দুনিয়া। ইয়াতুবিল্লাহু আযজা ওয়া জাল্লাস সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন সুম্মা ইয়াতুবিল আরদা বিশিমালিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। এরপরে আল্লাহ এই জমিনটাকে এরকম বললা তার বাম হাতের মধ্যে নেবেন আর বলবেন, ও দুনিয়ার বড় বড় জাব্বার যারা মুতাকাব্বির ছিল আর দুনিয়ার যত বড় বড় অহংকারী ছিল, কোথায় তোমরা? আজকে একমাত্র আমার রাজত্ব, আমার মালিকত্ব। বলেন সুবহানাল্লাহ। ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু মা قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة نقية ليس فيها علم لأحد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে মানুষের যে কিয়ামতের মাঠের যে হাসরের ময়দানটা এমন পরিষ্কার থাকবে, দেখলে মনে হইব যে এই জমিনের উপরে জিন্দেগিতে কোনো সময় একটা গাছও উঠছে না, মানে পুরো পরিষ্কার। এই যে হাজার হাজার কোটি টাকার বিল্ডিং, বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট, বাড়ি ঘর কিচ্ছুই থাকবে না। আফরাকা কুরসাতিন নাকি, কুরসা মানে হইল রুটি, ওই যে সৌদি আরবে কুরসা গুরসান বলে, বড় রুটি, এই লম্বা লম্বা বুল গুল বড় রুটি। একটা কারসান একটা গুরসান রুটি যদি এখানে রাখেন দেখা যাবে তার উপরে আর কিচ্ছু নাই, শুধু রুটিটাই দেখা যাবে। এরকম কিয়ামতের মাঠে সমস্ত পৃথিবীটা এরকম রুটি যেরকম উপর পরিষ্কার, পরিষ্কার দেখা যাবে। কোনো বিল্ডিং টিল্ডিং, মানুষের কবরের মাজারের কোনো আলামত সেখানে আর থাকবে না। ইউশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বায়দা আফরাকা কুরসাতিন নাকিয়া লাইসা ফিহা আলমুল লিআহাদিন। ওয়া আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه। এটা ব্যাখ্যা হইল এভাবে যে এক বেচারা উক্কা খাইতেছে, উক্কা খাইতে খাইতে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে, মাটি দিছে। কিয়ামতের দিন যখন ফিরিস্তারা হেরা জাগাইতে আইবে, হে জাগাই বলবো, ভাই আমার উক্কাটা কই। কি বলবো সে? উক্কাটা কই। যে যেটা লইয়া মরছে ওইটা লইয়া কিয়ামতের দিন কি উঠবে। মনে করেন যে ব্যক্তি এই যে মদ খায়, মদ খাইতে খাইতে মারা যায় না, অনেক লোক আছে মদ খাইতে খাইতে সে মারা গেছে। মদ খাইতে খাইতে সে মারা যায়, তো ফিরিস্তারা যখন তারাই আর ডাকবো, এ উঠ কিয়ামত কায়েম হয়ে গেছে হে, তখন সে উঠটা কি বলবে? কবা আমার মদের বোতলটা কই ভাই। যারা বিড়ি খাইতে খাইতে মারা যায়, অনেক মানুষের বিড়ি সবসময় বিড়ি ছাড়া সে বাঁচে না, যখন ফিরিস্তারা আগে ডাক্কা দিবে উঠ, তখন কবে ভাই আমার বিড়িটা কই। বলেন সুবহানাল্লাহ। ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আর যে ব্যক্তি কোরআন পড়তে পড়তে মারা যাবে, যখন ফিরিস্তারা তারে আইসা উঠাইবে, বেটা উঠ কিয়ামত কায়েম হয়ে গেছে, সে ঘুম থেকে উইটাই বলবে, ভাই আমার কোরআন শরীফটা কোথায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের জন্য আমরা যাতে মরি। ইযা আরাদাল্লাহ ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بقوم عذابا أصاب العذاب من كان فيهم ثم بعثوا على أعمالهم। দুনিয়ার জীবনে একজনে যদি পাপ করে, আল্লাহর গজব আসলে সবাই মরে। সবাই কি মরে? গ্রামের একজন অপরাধ করছে, আল্লাহর গজব আসলে শুধু একজনের উপরে পড়বো না, সকলের উপরে। এইটাই নবীজি বলেছেন যে একজনে পাপ করছেন, কিন্তু আল্লাহর গজবের আযাব যখন আসবে সকলের উপরে পড়বে। আমার দেশের একজনে অপরাধ করে, অন্যায় করে, এমপি সাহেব হয়তো অন্যায় করছে, অপরাধ করছে, কিন্তু এই অন্যায়ের অপরাধের কারণে আল্লাহ যদি কোনো গজব নাজিল করে, তাহলে মাদ্রাসা, মসজিদ, ইমাম সাহেব, হুজুর সকলেই পয়রা কি মরবে। কারণ আল্লাহর নিয়ম হইল একজনে পাপ করলে আল্লাহ দুনিয়ার জীবনে শাস্তি দিবে সকলকে, কিন্তু কিয়ামতের ময়দানে আবার এরকম না।
কিয়ামতের ময়দানে যে আমল করছে খারাপ সে খারাপ পাবে, যে ভালো করছে ভালো পাবে। কিন্তু দুনিয়ার জীবনে সে ভালো ফানেওয়ালা বেটাও এই পানিতে পইরা মরবো, আগুনে ফুইরা মরবো। কেন? ওই যে একজনকে আল্লাহ আযাব দিছে, লোকে আর 5 জন কি মারা গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বাকি